এখন যদি একটা শান্তি চুক্তি হয়ও তারপরও তাদের ভরাডুবিটাকে আমার মনে হয় না সামাল দেওয়া যাবে। এবং তার থেকেও বড় কথা, যেই বিভাজনগুলোর কথা আমরা অত বেশি জানি না, অল্প অল্প লিক হচ্ছে, বিশেষ করে আপনার মিলিটারি নেভির মধ্যে, সেগুলো কিন্তু যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট রাখে। ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু অনেক অনেক ভালো। এবং ইরানের যদি বিভাজন থেকেও থাকে, সেটা ইরান সম্পর্কে, ইরানের অ্যাডমিনিস্ট্রেশন বা এগুলো সম্পর্কে অনেক বেশি জানার তো সম্ভব না। বিভাজন এরকম একটা সময় হতেই পারে। অলরেডি তেলের দাম বেড়েছে, আর 1-2 টাকা বাড়লেই কিন্তু এটাতে আমরা দেখবো যে এটাতে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প না, রিপাবলিকান পার্টিরও আপনার এই মধ্যবর্তী নির্বাচনে খুবই আপনার খারাপ। $1 বাড়লে আমাদের রিসেশন চলে আসতে পারে। ইরান ইচ্ছাকৃতভাবে দেরি করছেন। যত দেরি হবে তত বেশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বাড়বে, সারা বিশ্বের বাড়বে, আমেরিকারও বাড়বে, তেলের দাম ততই বাড়বে। ডু ইউ এগ্রি উইথ দ্যাট অ্যাসেসমেন্ট? সো দুটি প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, এই যুদ্ধ নিয়ে যে কোনো আলোচনার আগে আমি প্রথমেই বলতে চাই যে এই যুদ্ধটা একটা ইল্লিগাল যুদ্ধ। আমেরিকা এবং ইসরায়েল কোনো প্ররোচনা ছাড়া যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে, সেটা ইন্টারন্যাশনাল যে কোনো ল এর বিরোধী। এই কথাটি কিন্তু ভুলে গেলে চলবে না। আচ্ছা, এবার দ্বিতীয় কথায় আসবো, যেটা আপনি বলছিলেন এই যে যুদ্ধে টিকে থাকার কথা। না, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমেরিকাও তো দ্বিধা বিভক্ত। হ্যাঁ, আচ্ছা, বিভাজন, হ্যাঁ, আমেরিকার মধ্যে যথেষ্ট বিভাজন আছে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকার এখন যে কোনো সিদ্ধান্ত তারা সবসময় মধ্যবর্তী নির্বাচনের কথা তারা মনে রাখছে, এবং এই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খুবই খারাপ করবে সেটা বুঝাই যাচ্ছে। এখন যদি একটা শান্তি চুক্তি হয়ও তারপরও তাদের ভরাডুবিটাকে আমার মনে হয় না সামাল দেওয়া যাবে। এবং তার থেকেও বড় কথা, যেই বিভাজনগুলোর কথা আমরা অত বেশি জানি না, অল্প অল্প লিক হচ্ছে, বিশেষ করে আপনার মিলিটারি নেভির মধ্যে, সেগুলো কিন্তু যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট রাখে। যেমন আমাদের কয়েক সপ্তাহ আগে যে জাহাজটি, যেখানে আপনার বলা হচ্ছিল যে ম্যাল ফাংশন করছে, টয়লেট ম্যাল ফাংশনের কারণে ওটাকে সরিয়ে নেওয়া হয়েছে, ওটার কিন্তু স্যাবোটাজ করেছে নিজের সেইলাররা। হ্যাঁ, এবং অনেক আপনার মিলিটারির মানুষ আছে যারা এই যুদ্ধে যোগদান করতে চায় না। এই যুদ্ধটা আপনি যেভাবে বলছিলেন চাপিয়ে দেওয়া হয়েছে, তারাও এটা হয়তো ওপেনলি এসে বলতে পারেন, অল্প 2-1 জন মানুষ, যেমন জো কেন্ট এসে এই কথাটি বলেছেন। এরকম সবাই তো এরকম করে বলবেন না। তারপরও তাদের পক্ষে যতটা সম্ভব তারা আপনার এটার প্রতিরোধ করার চেষ্টা করছে। সেই জন্য কিন্তু আমরা অনেক মানুষকে ছাঁটাই হতে দেখেছি, বা তাদেরকে বলা হচ্ছে যে এখন তোমরা রিজাইন করো, কারণ তাদের যে মতামত সেটার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের মতামত মিলে না। তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে আমেরিকার 1 নম্বর কথা, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো স্ট্র্যাটেজি ছাড়া আমি ভাবলাম আমি আক্রমণ করব, আমি প্ল্যান করলাম যে এটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু যে কোনো স্ট্র্যাটেজির আপনার প্ল্যান বি থাকতে হবে। এটা যদি না হয় তারপরের স্টেপটা কি? এগুলোর কোনো স্টেপ, কোনো কোনো মনে হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এবং তারপরও এখনো বারবার যে নতুন পরিস্থিতিগুলো আসছে, সেগুলোর কিভাবে মোকাবেলা করবে সেটার কোনো রেশনাল বা আপনার দেখতে পাচ্ছি না। আমি দেখছি যে আমেরিকার সমস্ত প্ল্যানগুলোই রিঅ্যাক্টরি, একটা জিনিস ইরান করছে তখন একটা রিয়াকশন করছে। কিন্তু অপরদিকে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু অনেক অনেক ভালো। এবং ইরানের যদি বিভাজন থেকেও থাকে, সেটা ইরান সম্পর্কে, ইরানের অ্যাডমিনিস্ট্রেশন বা এগুলো সম্পর্কে অনেক বেশি জানার তো সম্ভব না। বিভাজন এরকম একটা সময় হতেই পারে, কিন্তু সেই বিভাজনের কারণে তাদের কিন্তু যুদ্ধের পলিসিতে তেমন কোনো আমরা প্রভাব দেখছি। আচ্ছা, এটি ঠিক আছে, কিন্তু অনেকেই মনে করেন যে ইরান ইচ্ছাকৃতভাবে ডিলে করছেন যাতে আরো বেশি অর্থনৈতিক পেইন ইনফ্লিক্ট করতে পারেন, এবং যত ডিলে করবেন তারা এই চুক্তি স্বাক্ষরে, ততই বিশ্বব্যাপী তো এটার প্রভাব পড়বে। আমেরিকাতে গ্যাসের দাম বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে, এবং তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের তক্তা উল্টিয়ে যাবে। Do you agree with that assessment? I do agree. আমার কাছে মনে পড়ছে যে আফগানিস্তানে একসময় এরকম তালিবানরা আমেরিকান সৈন্যদেরকে বলেছিল যে ইউ হ্যাভ দ্য ওয়াচ, উই হ্যাভ দ্য টাইম। হ্যাঁ, এখানেও একই অবস্থা। ইরানেরও অনেক অর্থনৈতিক দুরবস্থা আছে, কিন্তু সেটা তারা দাঁতে দাঁত চেপে এই সময়টুকু তারা পার করতে পারবে। কিন্তু আমেরিকায় যে অর্থনৈতিক অবনতিটা হবে, ইরানের মতো হবে না, কিন্তু আমাদের যে কি বলবো, সহ্য করার ক্ষমতা সেটা অনেক কম। হ্যাঁ, আপনার অলরেডি তেলের দাম বেড়েছে,
1-2 টাকা বাড়লেই কিন্তু এটাতে আমরা দেখব যে এটাতে মানে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প না, রিপাবলিকান পার্টিরও আপনার এই মধ্যবর্তী নির্বাচনে খুবই আপনার খারাপ আরেক ডলার বাড়লে আমাদের রিসেশন চলে আসতে পারে, এমন হতে পারে। মানে আই ডোন্ট এবং নো। শুধু এখানে না, ওকে, এবং সারা বিশ্বে এবং বিশেষ করে গ্লোবাল সাউথে আমাদের বাংলাদেশে এইসব জায়গায় তো অনেক বেশি প্রভাব পড়বে। তো ইরানের যতই দুরবস্থা হোক, ওরা যদি কোনো মতে কয়েকটা মাস পার করতে পারে, ওদের যে পলিটিক্যাল গেইন ওরা কিন্তু করতে পারবে, ওকে। কিন্তু আমেরিকার এই লাক্সারিটা কিন্তু নাই।